এরে নরপাটির মানুষ, ও বিদ্যু বাবাজি, ও কালিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের মা, ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র বন্ধু, দুনিয়াটা কিছুই না। দুনিয়ায় আসা যেমন সত্য, মৃত্যু তেমন সত্য, কোনো সন্দেহ আসেনি। দুনিয়ায় কেউ থাকতে পারে নাই রে বাবা। আদম নবী থাকতে পারে নাই, ইব্রাহিম নবীও থাকতে পারে নাই, মুসা নবীও থাকতে পারে নাই, নূহ নবীও থাকতে পারে নাই। দুনিয়াতে কোন নবী থাকতে পারে নাই, কোন নবীর উম্মত দুনিয়ায় থাকতে পারে নাই। আমার নবীও শেষ নবী। قال النبي صلى الله عليه وآله وسلم أنا خاتم النبيين لا نبي بعدي। নবী বলেন আমি শেষ, আমি নবী দুনিয়ায় আসছি সবার পরে। আমি নবীর হায়াত কম, মাত্র 63 বছর জিন্দেগিতে আমার নবী দুনিয়া থেকে ওয়াফাত হয়ে গেল। আমার নবীও দুনিয়ায় নাই, আমার নবীর হাতে গোরা সাহাবায়ে কেরাম নাই। তুমি আর আমিও থাকবো না রে বাবা। দুনিয়ায় কেউ, দুনিয়া কাউরে থাকতে দেয় না, এই জমিন কাউকে থাকতে দেয় না। তোমারও মরণ হবে, আমারও মরণ হবে, তোমারও গোসল হবে, আমারও গোসল হবে, তোমাকেও সাদা কাফন পরাবে, আমাকেও সাদা কাফন পরাবে। তুমি যেমন দুনিয়ায় আসার সময় আসছো একা, আমি এই দুনিয়ায় আসার সময় একা, নবীরাও দুনিয়ায় আসছেন একা, যাওয়ার সময় একা, সাহাবায়ে কেরাম দুনিয়ায় আসার সময় একা, যাওয়ার সময় একা চলে গেছে। আমি আর তুমিও দুনিয়ায় আসার সময় একা খালি হাতে আসছি, কিছু নিয়ে আসতে পারি নাই। যাওয়ার সময় তুমি আর আমি একা যাব, খালি যাব, সাথে কিছু যাবেনি। জোরে বলেন না না। দুনিয়ায় আসার বেলায় যেমন সব মানুষের পদ্ধতি, নিয়ম, সিস্টেম এক, যাওয়ার বেলায় পীর বলো, নবী বলো, সাহাবী বলো, বক্তা বলো, ইমাম বলো, খতিব বলো, সবার যাওয়ার সিস্টেম পদ্ধতিও এক, ঠিক কিনা বলেন? ওরে বাবা, তুমি যেমন দুনিয়ায় আসলে একা, যাওয়ার সময় একা যাইবা। তোমার গায়ে যেমন সাদা 3টা কাপড়, ওরে আমি খুরশেদ আলম সিদ্দিক মরার পরেও আমার সাদা 3টা কাপড়। পীর মারা যায় তার সাদা 3টা কাপড়, আলেম মারা যায় তার জন্য সাদা 3টা কাপড়, কোটিপতি টাকাওয়ালা জমিদার মারা যায় তার যেমন 3.5 হাত মাটির ঘর, ওরে রিক্সা চালক, সুইপার, দিন মজুর গরিব রিক্সা চালক মারা যায় তার কবরটা কি ছোট দেয়? জোরে বলেন। কোটিপতির কবর যেমন 3.5 হাত, গরিব মারা যায় তার কবরটাও 3.5 হাত। এরে বাবা, কোটিপতি জমিদারের গায়ে যেমন মার্কিন সাদা 3টা কাপড়, গায়ের মধ্যে সাদা 3টা কাপড়, কালার কিন্তু আলাদা না, 3টা কাপড়ের কালার কিন্তু সমান সাদা। গরিব মারা যায় তার 3টা কাপড় কালার আলাদা না, কালার কিন্তু সাদা, ঠিক নেই? ওরে বান্দা, কোটিপতির ব্যাংকে 1000 কোটি পড়ে আছে, 5টা 10টা বিল্ডিং পড়ে আছে, তার 1000 কোটি টাকা ডয়ের সন্দুকে পড়ে আছে। মরার পরে দেখো তার কাপড়ের মধ্যে যেমন পকেট নাই, যাওয়ার সময় একটা টাকাও নিয়ে যেতে পারে না। ওরে কোটিপতি যেমন হালাত, গরিব মারা যায় তারও কিন্তু তাকাইয়ে দেখো কাপড়ে কোনো পকেট আসেনি। জোরে বলেন সমান নাকি আলাদা? জোরে বলেন সমান। এবার
আর বুঝে থাকলে বলুন, জমিদারের কবর যেমন 3.5 হাত, গরিবের কবর ছোট হবে নি? কোটিপতির যেমন সাদা 3টা কাপড়, গরিবের একটা কম দিবে নি? কোটিপতির কাপড়ের কাপড় যেমন কোনো পকেট নাই, গরিব তার কাপড়ের কাপড়ও তেমন পকেট নাই। জমিদারের কাপড়ের কালার যেমন সাদা, গরিব মারা যায় তার কালারের কাপড় অন্যরকম হয় না। না, সবার সমান, একই রকম, একই পদ্ধতি, নিয়ম, একই নিয়মে দুনিয়ায় আসলাম, আবার একই নিয়মে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, ঠিক নেই? এরে নরপাটির মানুষ, আমি কিন্তু আপনাদের এই নরপাটির ছাত্র, জুলকারনাইন মাদ্রাসার ছাত্র। দীর্ঘ বছর আমি আপনাদের এই মাদ্রাসায় পড়ালেখা করেছি, জানেন আপনারা? ওরে আল্লাহর বান্দা, সবার নিয়ম আলাদা না নাকি সমান? জোরে বলেন। এবার আরেকটা কথা বলি, মরার পরে আপনি কবরে যাবেন, জমিদারের কবর, রিকশাওয়ালার কবর, মাটির বিছানা, শিল্পপতি, জমিদার, কুটিওয়ালা, তার কবরে কি পাটি বিছানো হবে? বিছনা বিছানো হবে? জাজিম বিছানো হবে? না না, তাকাইয়া দেখো, গরিব মারা যায়, তার কবরের বিছনাটা যেমন মাটি, জমিদার, শিল্পপতি, পয়সাওয়ালা, লাখপতি, ক্ষমতাওয়ালা, তার কবরও মাটির বিছানা। জমিদার, তার কবরে যেমন ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, গরিব মানুষ, আলেম, মুফতি, মুহাদ্দিস, তার কবরে প্রশ্ন বেশি হবে? জোরে বলেন। নাকি প্রশ্ন সমান হবে? সমান হবে না। যারা উঠবেন ওটার ব্যারাম আছে, ওড়ান, 1 মিনিট সময় দিচ্ছি। যারা উঠবেন ওটার ব্যারাম আছে। আমার বয়ানের সময় যদি উঠে উঠে হাঁটাহাঁটি করে, বয়ান করতে মজা লাগে না। যারা উঠবেন, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, তাড়াতাড়ি বাগেন। আপনার বয়ান শুনতে হবে এমন কোন আমার আল্লাহ দায়িত্ব দেয় নাই, ঠিক না? আপনি আমার বয়ান শুনতে হবে, বসতে হবে, আমি এত না। আমার বয়ান আলহামদুলিল্লাহ দৈনিকই মানুষের শুনাই। উঠবেন যেহেতু, ডিস্টার্ব করবেন যেহেতু, ভিতরে ঢুকছেন কা? ওই যে মাইক লাগাইছে, দূরে বিড়ি টানবেন আর বয়ান শুনবেন। হেদায়েতের মালিক কি? জোরে বলেন। হেদায়েতের মালিক যদি নবী হইতো, আবু তালেবরে সর্বপ্রথম নবী কালেমা পড়ায় হেদায়েত দিত, ঠিক না? আপন চাচা আবু তালেব রে। আবু জাহেলরে নবী হেদায়েত দিত, কিন্তু দেখেন আবু জাহিল্লারে দিন রাত নবী বুঝাইছে, হেদায়েত পাইছে? আবু তালেব পাইছে? আবু তালেব রসুলকে আল্লাহর পরে যদি ইতিহাসবিদগণ বলেন, মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম বলেন, আল্লাহর পরে এই জমিনকে, রসুলকে যদি নিঃস্বার্থে কেউ ভালোবাসে, তার নাম হলো আবু তালেব। অনেক ভালোবাসছে, কিন্তু কি মানানছে? মৃত্যুর আগেও রসুল চাচার পাশে বসে কয়, চাচা আঙ্গুলটা একটু তুলে দেখায় দেন, আঙ্গুলটা তুলে একটু দেখায় দেন। আবু তালেব কয়, ভাতিজা, আমি তোমার বিশ্বাস করি তুমি আখিরি নবী, তবে আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারি না। হেদায়েতের মালিক কে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন, নবী, নিশ্চয় যারা কাফের, এদেরকে আপনি বুঝান আর না বুঝান, দাওয়াত দেন আর না দেন, এতে আমি আল্লাহর কিছু যায় আসে না। তবে ফাইনাল, চূড়ান্ত সিদ্ধান্ত আপনি জেনে নেন, লা ইউমিনুন, এরা কিন্তু ঈমান আনবে না। এত আযাব আল্লাহ দেখায়, মানুষ সোজাই চিনি। করোনা গেছে 2 বছর আগে,
আমেরিকা বলে আমাদের অস্ত্রের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। চীন বলে আমরা পারমাণবিক অস্ত্রের অধিকারী। রাশিয়া বলে আমাদের অস্ত্রের অভাব নাই। আল্লাহ কয় সাবধান, মাস্তানি করবি না, অস্ত্রের অহংকারী দেখাইবি না। আমি আল্লাহ ওয়ান টেস্ট, হালকা পাতলা করুণা দিলাম, করুণা। আমি আল্লাহর করুণার সামনে তোর পারমাণবিক অস্ত্র, তোর যুদ্ধ বিমান, তোর জঙ্গি বিমানের কোনো দাম না। আল্লাহর সামনে মাস্তানি? হ্যাঁ, তুরস্কে 2 বছর আগে একটা ভূমিকম্প হলো, দেখছেন আপনারা? মাত্র কয়েক সেকেন্ডের 45 মিনিটের ভূমিকম্প রে ভাই। যে লোকটা 45 সেকেন্ড আগেও 3টা বাড়ির মালিক, 45 সেকেন্ড পরে লোকটা রাস্তায় দাঁড়ায় 3টা রুটির জন্য দাঁড়ায়। ক্ষমতা কার বলেন? জোরে বলেন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। টাকার গরম, ক্ষমতার গরম, অস্ত্রের গরম। তোমার আগে তোমার দাদা ফেরাউন দেখাইছিল, নমরুদ দেখাইছিল, কারুন দেখাইছিল, সাদ্দাত দেখাইছিল, তারা টিকতে পারে নাই। তুমিও এই ক্ষমতা দেখায়া আল্লাহর জমিনে টিকতে পারবা না, ঠিক কিনা বলেন? কারণ ক্ষমতা দেন কে? নেন কে? ফ্রান্সের প্রেসিডেন্ট। তার দেশের রাস্তার মোড়ে মোড়ে আমার নবীর ছবিকে ব্যঙ্গ করে লাগানো হয়েছে, মোড়ে মোড়ে। জুতার বাড়ি পড়ছিনি গালে, কথা কয় না। যতগুলি বেঈমান আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করেছে, আল্লাহ জমিনেই তাদেরকে অপমান করেছে, ঠিক কিনা? আমেরিকার ডব্লিউ বুশ সাংবাদিকের জুতা লাগছিনি গালে। শেষমেশ বাংলাদেশের একজন স্বৈরাচার আলেমদের বিরুদ্ধে গিয়ে একটা খেলার নামছে, ঠিক নেই? এই দেশে আলেম থাকবে না, আপনাদের কি মত? কথা কয় না। 116 জন আলেমের লিস্টি করেছে। আমি গতকালকেও মেঘনা থানায় বলেছিলাম যুবকদের উদ্যোগে মাহফিলে, যে যারা 116 জন আলেমের লিস্টি করেছে, দুর্নীতির লিস্টি করেছে, যাদের লিস্টি করেছে তারা দুর্নীতি করেছে কবে? বাট যারা লিস্টি করেছে তারা দুর্নীতি করে নাই কবে? বুঝেন নাই মনে হয়? যাদের লিস্টি করেছে এরা দুর্নীতি করেছে কবে? আর যারা দায়িত্ব নিয়ে বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধী, এরা দুর্নীতি করে নাই কবে? এদের রিপোর্ট আস্তে 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 জনগণের সামনে বাইর হচ্ছে কিনা বলেন? 36,000 কোটি টাকা। চিন্তা করা যায়? সালমান এফ রহমান বেড়ারা বুড়ো হয়ে গেছে। চিন্তা করেন, বাঁচার জন্য নবীর সুন্নতি দাড়িটা পর্যন্ত কামায় ফেলছে। যেই নৌকার স্লোগান দিলি সারা জীবন, ওই নৌকা উঠাও বাঁচা গেল না। বুঝা গেল নৌকায় উঠেও বাঁচা যায় না। যদি বাঁচতে হয় আসতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলেমদেরকে জেলে দিছে, মামলা দিছে, ফাঁসি দিছে, গুম করছে, খুন করছে। আলেমরা কি এদেশ থেকে পালাইছে? জোরে বলেন। কেন পালাবে আলেমরা? এদেশ তো শাহজালালের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ মুফতি আমিনের দেশ, ঠিক কিনা বলো? এই দেশ আল্লামা আহমদ শফির দেশ, ঠিক কিনা বলো? এই দেশ শাইখুল হাদিস জুনাইদ বাবুনগরীর দেশ, ঠিক কিনা বলো? এই দেশ আল্লামা নূর হোসেন কাসিমের দেশ, ঠিক কিনা বলো? এই দেশে আলেমরা ভাড়াটিয়া না। তোমরা যারা ভারতের দালাল আছো, তোমরা ভারতে পালিয়ে যাবে, ঠিক কিনা?
আলেমরা কোনো বেঈমানের দালালি করে না। যদি আলেমদের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, অতটুকু রিচার্জ করে বুঝতে পারবেন আলেমরা মদিনাওয়ালার দালালি করে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। কোটিপতি মারা যায়, তার কবর কয় হাত? প্রশ্ন কয়টা? বুঝেন আমার বয়ান, বুঝেন? বয়ান করতে তো ডর লাগে। হুজুর আছে না, আমার হুজুর আছে না মাদ্রাসা, হুজুরের কাছে আমি পড়ছি, হেফজে পড়ছি, কিতাব যতটুকু পারছি পড়ছি। হুজুরের দোয়া নিয়ে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আপনাদের দোয়া আমি বয়ান করতেছি, আলহামদুলিল্লাহ বলে। আমার এলেমও নাই, আমলও নাই, কণ্ঠ নেই। এরপর মানুষ কেন দাওয়াত দেয় আল্লাহ জানে। দুইটাও করে করতে হয় মাহফিল। আমার আর কুস্তাদ ইউসুফ সাহেব আজকে মাগরিব পড়ছি, খুরশিদ তোমার আল্লাহ যে কেমনে এত উড়ান উঠাইছি, আল্লাহ আল্লাহ জানে। এটা আমার অহংকারী না, আমি আমার উস্তাদের যতটুকু পারছি অন্তত বেয়াদবি করি নাই। সেবা করার চেষ্টা করেছি, জুতে সোজা করার চেষ্টা করেছি। আর এই জুতে সোজা করার বিনিময়ে আল্লাহ আমাকে মাহরুম করে নাই। আপনাদের দোয়া, আমি উস্তাদের জুতে সোজা করার কারণে আমার জুতে সোজা করার জন্য এখন অনেক যুবক দাঁড়ায়। আপনি যেমন আচরণ করবেন উস্তাদের সাথে, মুরব্বীদের সাথে, আল্লাহ আপনাকে ওই জায়গায় বসায় দিবে। এজন্য আমি গতকালকে যুবকদেরকে বলেছি, কপাল পুড়ে যায় দুই জিনিসের সাথে বেয়াদবি করলে। কয় জিনিস? এক নাম্বার মা বাপ। যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে, তোমার দুনিয়াটা একটা জাহান্নাম। নাকি তুমি রুজিতে বরকত পাইবা, নাকি স্ত্রী নিয়ে শান্তি পাইবা, নাকি সন্তান নিয়ে শান্তিতে থাকবা, তোমার কোনো দিক দিয়ে বরকত হবে না, শান্তি হবে না। দুই নাম্বার, যারা উস্তাদ মুরব্বী আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করেছে, এদেরও শান্তি নাই, ঠিক কিনা বলে? আর যারা মা বাবার দোয়া নিছে, উস্তাদদের দোয়া নিছে, আল্লাহ দুনিয়াতে 4টা পুরস্কার দিবে। কয়টা? এক নাম্বার আল্লাহ বলেন তাদেরকে বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। একটা কথা আছে, মার দোয়া থাকলে বনের বাঘও খায় না, গ্রামে একটা কথা আছে না? দুই নাম্বার, আল্লাহ সম্মানের চেয়ার দান করবেন। সম্মানের চেয়ারটা এলেম দিয়া, কণ্ঠ দিয়া হয় না, চাপাবাজি দিয়া হয় না। সম্মানের চেয়ারে অনেকে বৈশা জুতার বাড়ি খাইছে, ঠিক কিনা বলেন? সম্মানের চেয়ারে বসতে হলে, দীর্ঘ সময় থাকতে হলে মা বাবার দোয়া, উস্তাদের দোয়ার বিকল্প না। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝে রে ভাই, দুনিয়ায় আমার কবরেও প্রশ্ন 3টা, আপনার কবরেও প্রশ্ন 3টা, সমান নাকি বেশ কম? জোরে বলেন। নবী সাহাবীদেরকে বলেন, রে সাহাবা, এই যে দেখো অন্ধকার কবর, আসলে এটা কিন্তু মাটির গর্ণ, এটা কিন্তু মাটির বাড়ি। ও সাহাবায়ে কেরাম, এই কবরটা কারো কারোর জন্য আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কারো কারো জন্য কবরটা জান্নাতের বাগান হবে, আবার কারো কারো জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। কয় কাদের জন্য কবরটা জান্নাতের বাগান হবে? বলে যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমে জীবন পরিচালনা করেছে, আমার নবীর আদর্শ সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করেছে, আল্লাহর হুকুমে জিন্দেগিটারে, তার হায়াতটাকে কাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন ঈমানটারে মজবুত করেছে, নেক আমল করেছে। আল্লাহর নবী বলেন তার জন্য কবরটা জান্নাতের একটা বাগান হবে। কয় কেমন জান্নাতের বাগান হবে? প্রশ্ন কয়টা? জোরে বলেন। 503টা। 1 নাম্বার, রবের পরিচয় দাও।
ধর্মের পরিচয় দাও, তোমার আদর্শবান নবীর পরিচয় দাও। যারা দুনিয়াতে রবরে চিনে নাই, মসজিদে আযান ন হাইয়া আলাস সালাহ, ওরে বান্দা মসজিদের কিনার দিয়া তুমি হেডফোনটার তারটা কানে লাগাইয়া হেঁটে হেঁটে যাও, মসজিদে ঢোকো না। আমি ফাইনাল একটা কথা সারা বাংলাদেশে বয়ান করে বলি রে যুবক, তোমারে আজকে দৈনিক 5 বার আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, হাইয়া আলাস সালাহ। ওরে বান্দা আয়, আমি আল্লাহর ঘরে আয়, আমি আল্লাহর ঘরে ধনী গরিব বুঝি না, আমি আল্লাহ ধনী গরিব সব আমার ঘরে সমান, আমার ঘরে আয়। দুনিয়াওয়ালারা দাওয়াত দেয়, চেহারা দেখে দেখে দাওয়াত দেয়, ডিগ্রি শিক্ষা দেখে দেখে দাওয়াত দেয়, দুনিয়ার ওয়ালারা পয়সা দেখে দাওয়াত দেয়। আল্লাহ বলে আমি আল্লাহর ঘরে ডিগ্রি দেখি না, চেহারা দেখি না, কে কেমন পয়সাওয়ালা আমি আল্লাহ এটার দিকে তাকাই না, আমি আল্লাহ তাকায় আমার বান্দার দিলের দিকে, ঠিক কিনা? আল্লাহর কাছে চেহারার সৌন্দর্যের দাম না, যদি দাম থাকতো রে ভাই, তাকাইয়া দেখো রাসূলের কালো সাহাবী বেলাল, আফ্রিকান থেকে আসা কালো বেলাল, উমাইয়ার কৃতদাস, আমার নবীর নাম শুনলেন, আমার নবীর আদর্শের বয়ান শুনে বেলাল কালেমা পড়ে নিল, অথচ নবীর চাচা আবু তালেব রে বুঝাইলো, কালেমা পড়লো না। আবু জাহেল রে দিনভর বুঝাইলো, আবু জাহেল কালেমা পড়লো না। আর রসুলের বংশের কেউ না, ব্লাডের সম্পর্ক নাই, আমার নবীর বেলালের বংশের পরিচয় নাই, সেই বেলাল আমার নবীর নাম শোনা মাত্র কালেমা পড়ে নিল। হেদায়েতের মালিক কে বলেন? এই বেলাল উমাইয়ার কৃতদাস বেলাল রাসূলের নাম আদর্শের বয়ান শুনে কালেমা পড়ল। বেলাল হাত দিয়া কাজ করে, কিন্তু জবান লড়াইয়া লড়াইয়া আল্লাহ নামের জিকির করে। খবরটা উমাইয়ার কাছে পৌঁছে গেল। উমাইয়া, বেলাল হাত দিয়া কাজ করে, কিন্তু জবান নিয়া কি যেন জফ। বেলাল তুমি কি জফু? বেলাল কইরে, উমাইয়া আমি আমার মালিকের নাম। বলে আমার নাম জফু, আমি তোর মালিক। বেলাল বলে না না, তুমি আমার মালিক না, তুমি আমার খালেক না, তুমি আমার স্রষ্টা নাম। আমার খালেক, আমার মালিক, আমার স্রষ্টা একজন, তিনি কে বলেন? আরো জোরে বলেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলক, হিফজুল কোরআন শরীফের 29 নাম্বার পারার প্রথম পৃষ্ঠা, সূরাতুল মুলকের 2 নাম্বার আয়াত। খুলে তাফসীর খুলো মোবাইলে, তরজমা দেখো রে ভাই। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, মরণ দিব। কেন দিলাম? লিয়াবলুয়াকুম, অবশ্যই পরীক্ষা করব। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করো, ভালো আমল করো। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি তোমাদের মানুষ আর জিন আমার গোলামির জন্য বানাইলাম। হিফজুল কোরআন শরীফের 27 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠাে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আমার গোলামির জন্য বানাইলাম। বুঝে থাকলে বলুন, আমি আর আপনি কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, হিফজুল কোরআন শরীফের 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠায়,
আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত وبشر الصابرين আল্লাহ বলেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভাই মিনাল খাউফ আমি ভয় দিয়ে পরীক্ষা করব ওয়াল জু ক্ষুধা দিয়ে পরীক্ষা করব আমি আল্লাহ ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত আমি আল্লাহ তোমাদেরকে মাল দিয়ে জান মাল ফল ফসল বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব। এই কথাটা কার বলেন? নাকি আমি বানায়া বানায়া বলি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ বলেন কয়বার ডাকে? মসজিদে কয়বার ডাকে? আল্লাহ বলে 5 বার ডাকি। আমার কাছে কেউ জমিদারকে শ্রমিক এই ব্যবধান নাই। দুনিয়ার ওয়ালারা তার বাড়ি দাওয়াত দে, পয়সাওয়ালা দেখা, জমিদার দেখা, কোটিপতি দেখা তার বাড়ি দাওয়াত দে। আল্লাহ বলে দেখ আমি আল্লাহ চেহারা টাকা পয়সার দিকে তাকাই না। যদি তাকাইতাম আফ্রিকার কালো বেলাল রে আমি আল্লাহ এত দামি করতাম না। কেমন দামি বলবো নি? কষ্ট হচ্ছে আপনাদের? আর কতক্ষণ বলবো কোন তো? 10 মিনিট বলে মুনাজাত দিব। হ্যাঁ, কারণ আপনাদের বসার উপরে ডিমান্ড করবে বয়ান কতক্ষণ চলবে। আপনাদের ধৈর্যের উপরে। ধৈর্য আসেনি? মোবাইল টিপ দেন গেলে তো ধৈর্য অনেক গুণ ধৈর্য। এনে আজও করণ লাগে। আমি ভাই মাহফিলে বলি আমরা মুনাজাত দিই 5 মিনিট অথবা 10 মিনিট, ঠিক না? কেমনে দি? বসে দি না? আর আল্লাহর কিছু বান্দারা আছে মুনাজাত দে হইয়া মোবাইলে ফুল চার্জ দিয়া সই যে এক কো মুনাজাতে মোবাইলের সামনে নিয়ে যে দেরে মুনাজাত, এক কো মুনাজাতে ফজর, ঠিক নেই? ধৈর্য আছে আপনাদের? থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে কবুল করুন। আর জোরে বলেন আজকের মাহফিলের উসিলা আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দেন। গোটা এলাকার কবরবাসীকে আল্লাহ মাফ করে দেন। এলাকার মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেন আসতে পারে না? ওই যে 2 কারণ। মা বাবার সাথে বেয়াদবি করছে, উস্তাদের সাথে বেয়াদবি করছে, এই জন্য কপাল পুড়ে গেছে। আমি এই মাসের 25 তারিখে নভেম্বরের সৈয়দপুর ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর যাব। বিমানবন্দরে আমি হোটেলে খেতে বসছি। আমার ড্রাইভার এক পাগল ইংলিশে কথা কয়। কিছু কথা কয় দেখছেন আপনারা মাঝে মাঝে? কিছু পাগল দেখবেন ইংলিশে সে কথা বলে। তো আমার ড্রাইভার হুজুর পাগল ইংলিশে কথা কয়, আলে এটা কি তুই মূর্খ পাগল পাইছ? ডিগ্রিওয়ালা পাগল, এটা সার্টিফিকেটওয়ালা পাগল, দেখো না ইংলিশে কথা কয়। হুজুর কেমনে সম্ভব? আলে এটা ভালো ছাত্র ছিল, এটা যদি ভালো ছাত্র না হইতো ইংলিশে কথা কইতে পারে? কথা বলে তো এমন হইল কেন? ওই তালাশ করে দেখো হয়তো মা বাবার বদদোয়া নিছে না উস্তাদের সাথে বেয়াদবি করেছে, যার কারণে মেধা থাকা সত্ত্বেও বেয়াদবির কারণে এটা পাগল হইয়া রাস্তায় রাস্তায় বলে। বিশ্বাস হয় আপনাদের? নরপাটির মানুষ। বেলাল আমার নবী মেরাজে গেলেন, সব আল্লাহ ঘুরে ঘুরে আমার নবীর দেখানোর পর জান্নাত নবী ঘুরতে গেলেন। জিব্রাইল আমার নবীর সাথে নবী জান্নাত ঘুরেন, কিন্তু নবী লক্ষ্য করলেন কানে আওয়াজ আসলো জান্নাতের মধ্যে যেন কার একটা পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। নবী বললেন ও জিব্রাইল ভাই আমি জানি আমি নবী ছাড়া জান্নাতে কোন নবী আগে ঢুকবে না। শুনছেন এটা? আমি নবীর উম্মত ছাড়া কোন নবীর উম্মত দুনিয়ায় ঢুকবে না, জান্নাতে ঢুকবে না।
যদিও আমার আগে অন্য নবীরা দুনিয়ায় এসেছেন কিন্তু জান্নাতে ঢুকবেন আমার পরে, যদিও অন্য নবীর উম্মতেরা আমার উম্মতের আগে দুনিয়ায় এসেছে কিন্তু জান্নাতে ঢুকবেন আমি নবীর উম্মতের পরে। ও জিবরাইল ভাই বলো, জান্নাতের মধ্যে কার যেন একটা পায়ের হাঁটা আওয়াজ শোনা যায়। জিবরাইল কয় নবী আমার, এটা কোন নবীর পায়ের হাঁটার আওয়াজ না, এটা কোন ফেরেশতার পায়ের হাঁটার আওয়াজ না, এটা কোন নবীর উম্মতের পায়ের হাঁটার আওয়াজ না, তো কার পায়ের আওয়াজ? নবী বলেন জিবরাইল বলেন ও পয়গম্বর, এটা হলো আপনার একজন সাহাবীর পায়ের হাঁটার আওয়াজ। নবী মেরাজ করে আসলেন, ফার্স্ট ক্লাসের সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী সব নবীর সামনে বসা নবী মেরাজের বর্ণনা ওয়াকিয়া বলেন। নবী হঠাৎ করে বলেন আমার বেলাল কই, আমার কালো সাহাবী বেলাল কই, আইনা বেলাল কই রে, আমার কালো সাহাবী বেলাল কই? বেলাল পিছনের থেকে দাঁড়াইয়া বলেন মনে মনে চিন্তা করেন না জানি কোন মনেরও জানতে ভুল হয়ে গেল। নবীর সামনে এসে আদবের সহিত বসে কান্না করে নবী বলেন বেলাল, ও বেলাল বল কি এমন আমল করো তুই? ওরে বেলাল আমি নবীর জান্নাতে ঘুরতে গেলাম, জান্নাতে ঘুরতে গিয়ে বেলাল তোর পায়ের আওয়াজ শুনে আসলাম। বেলাল হাঁটে দুনিয়ায়, বেলালের পায়ের আওয়াজ শোনা যায় কোথায় বলেন? জোরে বলেন। শুধু তাই না, মুফাসসিরিনে কেরাম বলেন বেলাল আযান দেয় দুনিয়ার মসজিদে নববীতে, বেলালের আযানের আওয়াজ শোনা যায় আল্লাহর আরশে। কেমন দামি বেলালের চেহারাটা সুন্দর না? সবচেয়ে কালো সাহাবী বেলাল। বেলাল গোলামের ঘরের গোলাম, বেলাল বাবাও গোলাম, বেলালও গোলাম। ঠোঁটগুলি মোটা মোটা, পাও গুলি পাটা পাটা। সেই বেলালের এত দাম বাড়লো কেন? কয় বেলাল কোটিপতির ছেলে না, জমিদারের ছেলে না, শিল্পপতি না বেলাল, কিন্তু বেলালের দিলে ঈমান আছে তো, রাসূলের ভালোবাসা আছে তো, বেলালের অন্তরে রাসূলের মোহাব্বত আল্লাহর ভয় আছে তো। কয় বেলাল হাঁটে দুনিয়ায় আওয়াজ শোনা যায় জান্নাতে, বেলাল আওয়াজ দেয় মসজিদে নববীতে, আযান শোনা যায় আরশ আজিমে। এই জন্য আমি যে আয়াতটা পড়েছি আপনাদের সামনে, হিফজ কোরআন শরীফের 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা, 114 সূরা, 3 সূরা, সূরা আলে ইমরানের 102 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, সাবধান কেউ মৃত্যুবরণ করবা না, সাবধান কেউ মৃত্যুবরণ করবা না, কেউ মরবা না, ইল্লা কিন্তু মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ কবরে আসবা না। কারণ নবী বলেন কবরে কয়টা প্রশ্ন মনে আছে? 5 মিনিট ছেড়ে দিব, কষ্ট আপনাদের। 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। 3টা প্রশ্নের উত্তর সঠিক হবে, নবী কয় সাথে সাথে আল্লাহ 3টা পুরস্কার দিয়ে দিবে।
তিনটা প্রশ্নের উত্তর, তিনটা কোশ্চেনের উত্তর যার সঠিক হবে আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে তার তিনটা পুরস্কার দিবে। এক নাম্বার, আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দার গায়ে দুনিয়ার সাদা কাপড় নয়, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাকটা পরাইয়া দাও। আরে ফেরেশতারা আমার বান্দার মাটির বিছানা নয়, দুনিয়ায় গভীর রাত্রি সব পয়সাওয়ালারা, শিল্পপতিরা, জমিদারেরা আরামের বিছানা ল্যাপ সব গায়ে দিয়ে ঘুমাইছিল। আমারে বান্দাটা যদিও জাজিবের উপরে ঘুমাইতে পারে নাই, কম্বল বিদেশি দামি কম্বল ল্যাপ গায়ে দিয়ে ঘুমাতে পারে নাই, আমার বান্দাটা যদিও গরিব, ভোর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দেও জুবানে, আমার বান্দাটা জমিনে ঠান্ডার ভিতরে কপালটা দিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। রে ফেরেশতারা আমার বান্দার কবরটা আজকে মাটির বিছানা হবে না, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। দুইটা পুরস্কার। তিন নম্বর, আল্লাহ কয় দুনিয়াতে তো গরিব ছিল, ছোট্ট ঘর, ছোট্ট ঘরে আমার বান্দা বসবাস করেছে, যদিও 5টা বাড়ি ছিল না, যদিও 5খানি 10খানি ছিল না, ফেরেশতারা রে বান্দার কবরটা 3.5 হাত নয়, ইলা মাদ্দাবিল বাসার, ইলা মাদ্দাবিল বাসার, বান্দা চোখের দৃষ্টি, বান্দার চোখের আলো যত দূর যায় ফেরেশতারা বান্দার কবরটা তত দূর বড় প্রশস্ত করে দাও। সাথে সাথে 3টা পুরস্কার, পক্ষান্তরে যে 3টা পুরস্কার, পক্ষান্তরে যে 3টা প্রশ্ন আটকা পড়ে যাবে, সাথে সাথে 3টা আযাব শুরু হবে। কয়টা? 3টা মুসিবত, 3টা আযাব, 3টা শাস্তি শুরু হবে। মুফাসসিরিনে কেরাম বলেন 1 নাম্বার শাস্তি হবে কবরে যাওয়ার পরে 2 পাশের মাটি তার এমন জোরে চাপ মারবে, মাটির চাপে 3.5 হাত নয়, মাটি এমন জোরে চাপা দিবে, রাসূল সাহাবীদেরকে বুঝাইতে গিয়ে হাত দুটো উঁচু করে আঙ্গুলগুলি পাকা করে নবী দেখাইয়া দে, সাহাবায়ে কেরাম দেখাইয়া দেখো, ডান হাতের আঙ্গুলগুলি যেমন বাম হাতের আঙ্গুলের সাথে মিলে যায়, গুনাহগার কবরে যদি ফেরেশতার প্রশ্নের উত্তরে যদি আটকা পড়ে যায়, 2 পাশের মাটি এমন জোরে তার চাপ মারবে রে, ডান দিকের হাড্ডি বাম দিকের হাড্ডি তেমন করে মিশা যাবে। 2 নাম্বার শাস্তি শুরু হবে, কবরের মধ্যে 70 থেকে 99টা বড় বড় বিষাক্ত সাপ। নবী বলেন সাহাবী গুনাহ নিয়ে কবরে গেলে কবরে সাপ আসবে, কবরে বিষাক্ত সাপ আসবে, এক একটা সাপের বিষ কেমন হবে সাহাবী জাননি? একটা সাপ যদি একবার কামড় দেয় কমপক্ষে 40 বছর বিষ থাকবে না। নবী সাহাবীরা কয় নবী কতদিন কামড়াবে? নবী কয় ইলা ইয়াউমিল কিয়ামah, যতদিন কিয়ামত হবে না ইসরাফিল বাঁশি ফুৎকার দিবে না, ততদিন কবরে কামড়াবে। কে কামড়ানি থামাবে? কে আপনারা কবরে যাবে?
কে? দুনিয়াতে ছোট্টবেলায় ঘুমায় গেছি, মশারি টাঙাইতে পারি নাই, মা দৌড়াইয়া দেখছে মশারি টাঙাইয়া দিচ্ছে, মশার কামড় লাগবে, দেয় নাই, ঠিক না বন্ধু? তুমি বলি দুনিয়াতে সামান্য মশা কামড়াতে দেয় নাই, মা মশা টাঙাইয়া দিচ্ছে। কবরে আল্লাহ না করুক ফেরেশতার প্রশ্নের উত্তর আমি খুরশেদ আলম সিদ্দিক যদিও আটকা পড়া যায়, আমার কবরে জাহান্নামের সাপ আসবে। কে আমার কবরে গিয়ে আমারে বাঁচাবে? কেউ আমার কবরে যাবে না। একা 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 নিজের মনের থেকে দিলটারে নরম করে কথাগুলো একটু বিবেক দিয়ে চিন্তা করেন। একটু জবান দিয়া বলতেছি, বাস্তবে এমন একটা সময় আমার আপনার হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? এরে নরপাঠির মানুষ, ও আমার বৃদ্ধ বাবা, সমতুল্য দাড়ি পাকা চুল পাকা বাবারা, দুইটা শাস্তি, 3 নাম্বার শাস্তি নবী বলেন, কবরটার মধ্যে সাথে সাথে আগুন ধরা যাবে, আগুন ধরবে, কবরে আগুন জ্বলবে। আরে দুনিয়াতে তো যদি বাড়ি করে আগুন লাগে, ফায়ার সার্ভিস রে ফোন করো, ফায়ার সার্ভিস আইসা আগুন নিয়ন্ত্রণ করে, পাড়া প্রতিবেশী দৌড়ায় আগুন নিবা। আল্লাহ না করো আমার কবরে যদি আগুন লাগা যায়, কে নিভাতে আসবে? বক্তা পরিচয় কবরে চলে না, আমি মুফতি কবরে পরিচয় চলে না, আমি মুহাদ্দিস পরিচয় চলে না, আমি টাকাওয়ালায় পরিচয় কবরে চলে না, আমি জমিদার এই পরিচয় কবরে চলে না। যদি চলতো নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, নবী বলেন কেউ যদি আমার মেয়ে ফাতেমার হাসায়, সেজন্য আমি নবীর হাসাইলো, কেউ যদি ফাতেমারে কাঁদায় সেজন্য আমি নবীরে কাঁদাইল। এ ফাতেমারে নবীর সামনে ডাইকা কর, ইয়া ফাতেমা তো আনকিজি লিনাফসি, ও ফাতেমা কিয়ামতের দিন আমি বিশ্ব নবীর মেয়ে, আমি হাসান হুসাইনের মা, আমি আলীর বিবি, এই পরিচয় দিয়া কিন্তু কবরে বাসা যাবে না। নিজে আমল করে জাহান্নাম থেকে বাস। জন্য বলি বাবা, এলেমও নাই, আমলও নাই, কণ্ঠ নাই, কিচ্ছু নাই, উস্তাদের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া, এই দোয়া নিয়ে আমি চলতেছি। আপনাদের কাছে এই জন্য এসেছি দোয়া নেওয়ার জন্য। এই মাদ্রাসায় আমি পড়েছি, মাদ্রাসায় আমি ঘুমিয়েছি, আপনাদের দোয়া আর উস্তাদদের নেক নজর আর দোয়া। এই যে 15 তারিখে আমি গাজীপুর, একজন হুজুর ছিল না, হুজুরের মাদ্রাসায় হুজুরের দাওয়াত দিচ্ছে, বয়ান করছে, মুফতি জুনায়েদ কাসিমিও ছিল, যে উস্তাদরা মোহাব্বত করে ভালোবাসে। দোয়া, আপনাদের দোয়ায় অল্প বয়সে ইলম বাহাদুরি, আমল বাহাদুরি, কণ্ঠের বাহাদুরি না, উস্তাদ আর মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া। আল্লাহ আমার মাধ্যমে খেদমত দিতেছেন, দোয়া করবেন আল্লাহ যাতে অহংকারী না নেয়, আল্লাহ যাতে দিলের মধ্যে অহংকারী না নেয়, আল্লাহ যাতে সব সময় নিজের বিনয়ে বানাইয়া চলতে পারে, আল্লাহ যাতে মা বাবার দোয়া নিয়ে চলতে পারে। যুবক, তোমাদেরকে একটা কথা আমি বলে যাই, মা বাবার দোয়া, উস্তাদের দোয়া নিলে দুনিয়ায় 4টা পুরস্কার পাইবা। কয়টা? 1 নাম্বার, বিপদে পড়বা না, মুসিবতে পড়বা না, বিপদে পড়বা না, মুসিবতে পড়বা না। দৈনিক রাত্রি তো আমি বয়ান করি, দৈনিক আমি বয়ান করি, রমজানের একদিন আগেও আমার বয়ান চলবে। যাওয়ার সময় মা থেকে দোয়া নিয়ে যাই, বাবার থেকে দোয়া নিয়ে যাই। যাওয়ার সময় আমি নিজের হাতে আমার বাবার মাথা তেল দিয়ে যাই, গাড়িটা বাহিরে করার সময় মা থেকে দোয়া নিয়ে যাই, বাবার থেকে দোয়া নিয়ে যাই।
কারণ আমার সাথে বয়ান করে অনেক বক্তা রাত্রে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বন্ধু, ও যুবক ভাই, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমের সাথে বেয়াদবি করবা না, দুনিয়াতে বিপদে পড়বা না। 2 নাম্বার আল্লাহ সম্মানের চেয়ার দিবে, 3 নাম্বার আল্লাহ হায়াত বাড়ায় দিবে, 4 নাম্বার আল্লাহ পাক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিবে, 5 নাম্বার মৃত্যুর সময় কষ্ট হবে না, মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা হবে না। মা বাবার দোয়া নিছো তো দুনিয়ায় 5টা পুরস্কার পাইবা। আশা বলে ধান আল্লাহ আমাদেরকে কবুল করেন বলি আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ মাদ্রাসাটা কবুল করেন, সকলে বলি আমিন। আপনারা যারা আসলেন বসলেন, আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন বলি আমিন। 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? আলে ইমরানের 102 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 1 নাম্বার ঈমান। ঈমানটা কেমন হবে? আমিনু কামা আমানান নাস। ওই ঈমান হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। ইত্তাকুল্লাহ, ভয় কেমন হবে? সাহাবীদের মতো ভয়। কেমন ভয় করছে সাহাবীরা 1 মিনিটে বলবো। ওমর অর্ধজাহান শাসন করেছেন, এই পৃথিবীর অর্ধেক শাসন করেছেন ওমর। ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়াইয়া ওমর কারোর সাথে কোনো কথা নাই, মাথাটা নিচের দিকে দিয়া ওমর বাড়ি চইলা যায়, বাড়ি গিয়া বাড়ির দরজা বন্ধ করে দেয়। আবু হুরায়রা গো, কি ব্যাপার? আমাদের খলিফা ওমর ঈদের দিন নিচের দিকে তাকাইয়া কারোর সাথে কথা নাই, বাড়ি চলে গেলেন। দৌড়াইয়া বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে দরজার সামনে কান লাগাইয়া দেখেন ভিতর থেকে ওমরের কান্নার আওয়াজ শোনা যায়। দরজা লক করলেন আবু হুরায়রা, দরজা খুললেন ওমর। আবু হুরায়রা, আমি দরজা খুলে দেখি আমার খলিফাতুল মুসলিমিন ওমরের চোখ দিয়া পানি পড়তেছে। আমি প্রশ্ন করলাম, ওমর আজকে ঈদের দিন, আনন্দের দিন, আপনি কান্না করেন কেন? আজকের দিন তো কান্নার দিন না। ওমর কয়, আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার ভিতরে মরার চিন্তা নাই, যার ভিতরে মৃত্যুর কোন চিন্তা নাই, যার ভিতরে কবরের কোনো পেরেশানি নাই, যার ভিতরে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো চিন্তা নাই, যার ভিতরে আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাররা যাররা হিসাব দিতে হবে চিন্তা যার ভিতরে নাই। আবু হুরায়রা কয়, ওমর গো, আপনি এত বেশি কাঁদেন, আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখের গোটাগুলি কালো হয়ে গেল, চোখের নিচে কালো দাগ পড়ে গেল। ওমর বলেন, আবু হুরায়রা, কিয়ামতের দিন আমি ওমর যখন আল্লাহর আদালতে দাঁড়াবো, আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াবো, আল্লাহ যখন আমার থেকে হিসাব নেওয়ার জন্য দাঁড়াবেন, দাঁড়াতে হবে নি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওমর বলে, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আমি ওমর, তবে অতটুকু আল্লাহর সামনে দাঁড়ায়া বলবো, আসমানের মালিক, দেখো তোমার ওমর রে তুমি গোটা দুনিয়া অর্ধ জাহানের দায়িত্ব দিলা, প্রধানমন্ত্রী খলিফা বানাইলা, বাদশা বানাইলা, তাকে দেখো আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিলা, তো আমি ওমর এর উপরও কান্না করে করে তোমার সামনে দাঁড়াতে হবে জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে।
আমি ওমর কান্না করে ঘুরে আমার চোখের কোটাগুলি কালো করে ফেলেছি। আল্লাহ, এর বিনিময়ে কি আমি ওমরের ক্ষমা করা যায় না? ওরে নরপাটির যুবক, চোখ দিয়া কি পানি আসে না? দিলটা কি নরম হয় না? কবরের কি চিন্তা আসে না? দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হইয়াও কবরের বয়ে, হাসরের ময়দানে দাঁড়ানোর বয়ে এত চিন্তা, এত পেরেশানে চোখের কালো দাগ পালায়া দিল। সে ওমর বলে, বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করে, রে ওমর, আল্লাহ যদি কিয়ামতের দিন সব হাসরবাসীদেরকে দাঁড় করে আল্লাহ যদি কয়, ও হাসরবাসীরা, তোমরা সব জাহান্নামে, জান্নাতে যাও, একজন মানুষ জাহান্নামে যাবে। কি বলছি? সব জান্নাতে যাও, একজন জাহান্নামে যাবে। ওমর বলে, এই একটা মানুষ, আমি ওমর জাহান্নামে, আমি ওমর হব। পক্ষান্তরে আল্লাহ যদি বলে, সব হাসরবাসীরা জাহান্নামে যাও, একজন মানুষ জান্নাতে যাবে। ওমর বলে, আমি অতটুকু আশা রাখি, এই একজন মানুষ জান্নাতি মানুষ আমি ওমর ছাড়া কেউ না। একদিক দিয়ে কেমন নিজের বিনয় করে দিচ্ছেন, অপরাধী ভাবছেন, অন্যদিকে কেমন আশা নিয়ে বসে আছেন। আমার আপনার জীবনও এমন কিছু আমল রাখার দরকার আছে না নাই? আমি আপনি তো কি দিয়ে আল্লাহর কাছে মুক্তি চাইবে বলেন? আরে সাহাবী তো নবী, সাহাবীরা তো নবীকে দেখছে, ঠিক না? নবীর পিছনে নামাজ পড়ছে। আর নবীর চেহারা ঈমানের সহিত কেউ যদি দেখে, জাহান্নাম হারাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ছে, নবীর জবানের তেলাওয়াত শুনছে, শ্রবণ করছে, আইরে নবীর সাথে যুদ্ধে গেছে, নবী রুমাল বিছায়া দিছে। কি বিছায়া দিছে? কথা কও। রুমাল বিছায়া দিছে, যুদ্ধে যাবে। কে কি দিবা? ডাইনে কে কি দিবা? ওসমান ডান দিকে গিয়া কয়, 300 উট দিলাম। সুবহানাল্লাহ। সামনে কয়, কে কি দিবা দাও? ওসমান সামনে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ 300 উট দিলাম। বাম দিকে কে কি দিবা? ওসমান বামে ঘুরে গিয়া কয়, 300 উট দিলাম। সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? ঠকে গেছে। বাড়িতে গেছে, এবারে বাড়িতে গেছে, বাড়িতে গিয়া বিবিরে চাদর বিছাই দিস, যা আছে হীরা মুক্তা স্বর্ণ গয়না দে, চাদরে রাখ। বিবি মনে মনে ভাবছে হয়তো বড় কোনো ব্যবসা, বড় কোনো বিজনেসম্যানের সাথে আজকে কন্ট্যাক্ট করবে, ডিল করবে। বিবি কয়, আজকে যে সব নিয়ে যাচ্ছেন ঘরে, টাকা পয়সা হীরা মুক্তা, কি বড় কোনো মাহাজনের সাথে ব্যবসা করবেন? ওসমান কয়, হ্যাঁ হ্যাঁ, এমন একজন মাহাজনের সাথে বিবি আজকে ব্যবসা করব, যার সাথে ব্যবসা করলে কোনোদিনও লস হয় না, যার সাথে ব্যবসা করলে কোনোদিনও ঠগে না। এটা সাহাবী। আমি আর আপনি কি দিছি? কি নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে বলেন তো? আমার তো জীবনে মনে পড়ে না এমন একটা আমল যেটার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। গোপনে কিছু আমল করবেন, প্রকাশ্যে কিছু আমল করবেন। আবু বকর, নবী যুদ্ধের জন্য বিছায়া দিছে। কি দিবা? আবু বকর সব দিয়া দিছে, বাড়িতে হাঁড়ি বাতিল যা আছে সব ঢুকাইয়া রাসূলের সামনে হাজির। উনি কষ্ট দিবে না, 2 মিনিট উড়েন না। আবার আমি যে চিল্লাইতেছি, আমার অনেক কষ্ট হচ্ছে। গতকালকে আমি 2:30 মাদ্রাসা আসছি, আবার আগামীকাল ওই যে আমাকে চান্দিনা যেতে হবে। এটা রমজানের একদিন আগেও চলবে। আলহামদুলিল্লাহ বলেন। 2টাও করতে হবে আমাকে। আজকে আমার 2টা প্রোগ্রাম ছিল। উস্তাদের মাদ্রাসায় মাহফিল, বাতাকালি চাইছে তারা, এটা লিখে দিছি আমি, কিন্তু পরে আমি এটা কাটিয়ে দিছি। বলছি যে আমার উস্তাদের মাদ্রাসার মাহফিল। গত 2 বছর আগে হুজুর একবার বলছে, তাও নাতার ফেডুয়া বাজারে মাহফিল ছিল, প্রধান মেহমান। এখানে আসতে গাড়ি নিয়ে ঢুকতে ওই দিক দিয়ে বিশাল সময় শেষ, চলে গেছে। আর বয়ানও করতে পারি না, দেখা হয়নি। এজন্য এবছর চাইছি যে বিয়াদবি যাতে না হয়, ওটার আগে আগে সাইজ করে দিস। আমি আসছি, আমি বয়ান শুনছি, দোয়া নেওয়ার জন্য আসছি। আপনাদের আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সব জায়গায় দোয়া করি। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আবু বকর সব নিয়ে আসছে। তো রসুল বলে, আবু বকর কি নিছো ডালো?
সব নিয়ে আসছে। আরে সব নিয়ে আসছে আবু বকর, ঘরে কি রাখছো? ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসলাম। আল্লাহ খুশি হয়েছে না? আল্লাহ কয় নবী আবু বকর আমার পক্ষ থেকে সালাম দিলাম, এবং কি 10 জন সাহাবার জান্নাতের টিকিট দিলাম, এর মধ্যে 1 নম্বরে আবু বকরের নামটা লেখা দিলাম। আল্লাহর সাথে কেউ যদি ব্যবসা করে আল্লাহ ঠগায় কাউকে? যেরকম ঠগায়। বন্ধু এর জন্য বলি, আমার আপনার জীবনে কি নিয়ে যাব কবরে? মুনাজাত দিয়ে দিব। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি চিনেন আপনারা সবাই?